আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা দেখো আমরা পরাবৃত্ত গত ক্লাসে 1 থেকে 3 পড়েছি মনে আছে। পরাবৃত্তে 2 ক্যাটাগরির ম্যাথ আছে, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, প্রথম 2 মিনিট বেশি ইম্পর্টেন্ট। পরাবৃত্তে কয় ক্যাটাগরি ম্যাথ আছে? 2 ক্যাটাগরি। একটা হচ্ছে যে সমীকরণ থেকে বিভিন্ন রাশি, মনে আছে কি বলছিলাম গত ক্লাসে? সমীকরণ থেকে বিভিন্ন রাশি, বলো তো আমার সাথে সাথে একবার বললে হয়ে যাবে। সমীকরণ থেকে বিভিন্ন রাশি। আর আজকে পড়াবো যে মানে আজকে পড়াবো বলতে 2 ক্যাটাগরির ম্যাথ। আরেকটা ম্যাথ হচ্ছে কি বিভিন্ন রাশি থেকে সমীকরণ। বিভিন্ন রাশি, রাশি কাদেরকে বলে? ভৌত জগতে যা পরিমাপ করা যায় তাই রাশি, না ফিজিক্সের ভাষায়। কিন্তু এখানে রাশি বলতে কি বোঝাবে? উপকেন্দ্র, শীর্ষবিন্দু, হাবি জাবি, এগুলো সবগুলো হচ্ছে রাশি। ওই রাশি থেকে পরাবৃত্তির সমীকরণ বানাবো, আর পরাবৃত্তির সমীকরণ থেকে বিভিন্ন রাশি আনছি, কত ক্লাসে দেখেছি। এর জন্য প্রথমে সমীকরণটাকে কি বানাতে হইতো? আদর্শ সমীকরণ বানাইতে হইতো। কেমন বানাইতে হইতো সেটাও দেখেছি কিনা? তো ওখান থেকে বিভিন্ন রাশি। তো আজকে হয়তোবা মোস্ট অফ দ্য টাইম আমরা পড়বো বিভিন্ন রাশি থেকে সমীকরণ। এর জন্য তোমার সবচেয়ে বেশি যে দুটো জিনিস ইম্পর্টেন্ট, এক নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সূত্র। সেটা সূত্র হচ্ছে পরাবৃত্তের জন্য কি বলতো? SP = PM। বলতো S কি? S হচ্ছে উপকেন্দ্র। এগুলো আগের থেকে লিখে রাখতেছি, এটা আমরা বুঝবো না আজকে। M কি? M কি কোনো বিন্দু? M হচ্ছে রেখা। কি রেখা? নিয়ামক রেখা, দিগাক্ষ বা নিয়ামক রেখা। নিয়ামক রেখা, আমার কথা বুঝতেছো? আর P কে? আর P কে? P হচ্ছে পরাবৃত্তের উপরস্থ। এগুলো আগের থেকে লিখে রাখি, হ্যাঁ। পরাবৃত্তের উপরস্থ, উপরে অবস্থিত যে কোনো বিন্দু, পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু। তাহলে প্রথম আমাদের আজকে ক্লাসে সবচেয়ে বেশি যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে কি? SP = PM। এটা যে কোনো কনিক্সেরই সাধারণ সমীকরণ। যে কোনো কনিক্সের SP = EPM, যে কোনো কনিক্সের সাধারণ সমীকরণ। এখানে এর মান 1 বিধে লিখে নেই। 2 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে ওই চিত্রটা, পরাবৃত্তের চিত্রটা। আমরা পরাবৃত্ত পারি কিনা সেটা ডিপেন্ড করে পরাবৃত্তের চিত্র। একটু সুন্দর করে একটা চিত্র আঁকে রাখি, কারণ এটা আমাদের পুরো ক্লাস জুড়ে লাগবে। তো মনে করো এটা হচ্ছে একটা পরাবৃত্ত, ওকে, যেটা x অক্ষের দিকে হা করে আছে। কার দিকে হা করে আছে? x অক্ষের দিকে হা করে থাকলে সমীকরণ কি? y² = 4ax। সমীকরণ কি? y² = 4x। চিনে রাখো, এটাকে বলে শীর্ষ। এটাকে কি বলে? a দ্বারা ডিনোট করবে। এটাকে বলে উপকেন্দ্র, কি দ্বারা ডিনোট করবে? s দ্বারা। এখানে বলে z মানে নিয়ামক রেখার পাদবিন্দু, z নিয়ামক রেখার পাদবিন্দু। এই p মনে করো এখানে র্যান্ডমলি একটা বিন্দু নাম হচ্ছে p, আর s থেকে p এর দূরত্ব অলওয়েজ p থেকে m এর দূরত্বের সমান। m কি? নিয়ামক রেখা। এই কথাগুলো আমরা বুঝতে পারছি। আর যদি এই বরাবর একটা বিন্দু আঁকতা, মানে s এর এটা হয়তো l, এটা হয়তো l প্রাইম, তখন l প্রাইম হচ্ছে আবার কিন্তু কি স্যার? উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু, উপকেন্দ্রিক লম্ব। l প্রাইম হচ্ছে কি? উপকেন্দ্রিক লম্ব। তাহলে আমরা যদি এই দূরত্বটাকে a ধরি বোঝানোর জন্য, এই দূরত্বটা হবে -a, তাহলে এই বিন্দুটা হবে যে a0, এই বিন্দুটা হচ্ছে যে -a0। আর আমরা যে পরাবৃত্ত আঁকছি এটা দেখতে 0 0 চেঞ্জ হইতে পারে। শীর্ষ কি 0 0 হবে এমন কোনো কথা আছে? এটা কত ক্লাসে দেখেছি না? শীর্ষ 0 0 হলে তখন y² হলো 4ax। আর শীর্ষ যদি অন্য যে কোনো বিন্দুতে হয় তখন y - y1² = 4x, 4a × x - x1। এগুলোকে অঙ্ক নাকি আজকের অঙ্কের ইনফরমেশন, শুধু এই দুটো জিনিস জানলে হবে। এই কয়েকটা জিনিস জানো, ঠিক আছে? আরেকটা জিনিস শিখাই, এটা কত ক্লাসে শিখাইছি বলো তো? যে কোনো বিন্দু 4 নম্বরের জন্য যেটা লাগবে বলো তো, যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। কি দূরত্ব স্যার? উপকেন্দ্রিক দূরত্ব। বলতো কি বলতে পারবা? 4 না ভাইয়া, ওইটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4। উপকেন্দ্রিক দূরত্ব আমরা কত ক্লাসে দেখেছি হচ্ছে a + x। এ হচ্ছে যে ওই নিয়ামক পর্যন্ত, এটা এর দূরে না। আর এটা তো আমরা জানি না, মনে করো উপকেন্দ্রিক দূরত্ব বলতে এই অংশটা বোঝাচ্ছে, এই অংশটা। এখন এটা তো a, বাট এর দূর কতটুকু জানি? ছোট অংশ। তাহলে আমরা পুরোটাই কি ধরে নিই? x। তো এটাকে বলে উপকেন্দ্রিক দূরত্ব, অর্থাৎ SP = PM থেকেই আসে এটা। গত ক্লাসে দেখাইছি, ভিডিওটা একটু রিক্যাপ করে নিতে পারবা। আমাদের সময় নেই, আমরা অনেকগুলো ম্যাথ করতে যাচ্ছি তাই। তাহলে যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয়ের সূত্র কি? a + x। তাছাড়া এটা আমরা সূত্র আকারে লিখছিলাম লাস্ট পার্টে। বলো যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয়ের সূত্র কি? উপকেন্দ্রিক দূরত্ব বলতে কি বোঝাই? উপকেন্দ্রের উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব। বলো, উপকেন্দ্রের উপর অবস্থিত, অর্থাৎ p এর দূরত্ব। ভাই এক কথা, p এর দূরত্ব। p যে কোনো বিন্দু না, যে কোনো বিন্দুর দূরত্ব, p এর দূরত্ব সেটা হচ্ছে কি? উপকেন্দ্রিক দূরত্ব, সেটা হচ্ছে কি? x। বন্ধ করে দাও। চলো 4 দিয়ে শুরু করি। প্রথমে 4-এ আমরা যে ম্যাথটা করব, 4 গত ক্লাসের সাথে মিলে তোমাদের বই অনুসারে 5, এর 5-এ আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে যে প্রথমে 5-এ মনে করে 1 নাম্বারটা করে এখানে দিচ্ছে y² = 16x। বলছে একটা পরাবৃত্ত দেখতে কেমন? y² = 16x। একজন এখানে বসনি, পরে আমরা লাস্টও যারা আসবে তাদেরকে ওইদিকে বসে দিব। y² হলো কত? 16x। এখানে অনেক কিছু বলে ফেলছি, লেট করো কেন? y² = 16x, পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে যে 6। কোশ্চেনটা কি দেওয়া আছে? y² = 16x, এটা পরাবৃত্তের সমীকরণ প্রশ্ন দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? y² = 16x, এটা যে এগুলো জানো আগে থেকে, এটা আমি বেসিক ইনফরমেশন লিখে রাখছি আজকের ক্লাসে যেটা লাগবে।
এ বলো ওয়াই স্কয়ার ইকুয়াল 16s কোথায় দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে। এটা উপকেন্দ্রিক দূরত্ব। আর ইনফরমেশন শুরু দেওয়া আছে এটার উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব কত দেওয়া আছে? 6। বলো এই পরাবৃত্তের উপকেন্দ্রিক দূরত্ব কত দেওয়া আছে? 6। কি বের করতে বলছে? ওই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। কি বলছে? আমি তোমাদেরকে এতক্ষণ ধরে কি বলছি? উপকেন্দ্রিক দূরত্ব বলতে কি? কার দূরত্ব? পি বিন্দুর দূরত্ব না? তাহলে আসলে এখানে পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। কার স্থানাঙ্ক বের করতে বলছে? আচ্ছা পি বিন্দু মানে কি বলতো? জানো কেউ? তাহলে না জানলে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই, তাহলে এক কথা আমরা এক্স ওয়াই বের করবো। আমি তোমাদের বলছি না স্পর্শ, ছেদ, হাবি জাবি যে কোনো বিন্দু বললে আমরা এক্স ওয়াই বের করবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স ওয়াই বের করা, সেটা যে বিন্দুই হোক না কেন। তাহলে আমাদের ইনফরমেশন স্বরূপ পরাবৃত্তির সমীকরণ দেওয়া আছে কিনা, আর উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া আছে কিনা বলো তো? পরাবৃত্তির সমীকরণকে অলওয়েজ যেভাবেই থাকবে, এটা তো সহজ, এটা তো সহজ, এটা তো সহজ, এটাকে তো সহজ সমীকরণ বানানো সহজ। 4 × 4 × x। প্রথমে তোমার প্রথম কাজ হচ্ছে যে কোনো সমীকরণ যদি দেওয়া থাকে, পরবর্তী সমীকরণ যদি গিভেন হয়, ওই গিভেনটাকে আগে আদর্শ সমীকরণ বানাবো, তারপর তুলনা করবো। বলো আমার কথাগুলো বলো। আদর্শ বানাবো, তুলনা করব, আদর্শ বানাবো, তুলনা করব, শেষ। তুলনা করলে y তো y, x তো x, আর a হচ্ছে 4। এ পাই গেছো না? আর উপকেন্দ্রিক দূরত্ব 6 দেওয়া আছে। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব কাকে বলে? স্যার a+6 না? উপকেন্দ্রিক দূরত্ব কত? তাহলে a+6 কত? 6। এ কত? 4। এ কত? 4। 4 যোগ x 6, x সমান কত? 2। x পাই গেছে। x এর মান বসানোর জন্য এখানে সমীকরণ আছে কোনটা? পরাবৃত্তির সমীকরণ ছাড়া কেউ নাই। আর তাছাড়া এমনও পি বিন্দুটা কোথায় অবস্থিত? পরাবৃত্তের উপর অবস্থিত। তাহলে ওইটা তাহলে সিদ্ধ হওয়া উচিত এমন লজিক্যালি। তাহলে x এর মান এখানে বসা উচিত কিনা? বসাও। বসালে কি আসবে? y এর মান কত আসবে? হ্যাঁ 16 × 2 = 32। তাহলে ±√32। আগে x এর মান 2 বসাও। আজকে ক্লাসে কথা বলার কোনো সুযোগ থাকবে না, একটা ওয়ার্ড উচ্চারণ করবে না, তাহলে খুব তাড়াতাড়ি ছুটি দিয়ে দিব, শেষ। x এর মান যখন 2 বসাবা, 16 2 কত? 32। 32 কে রুট করলে কত? ±√32 মানে কত? 2√8 কেন বলবো? 8 কত রুট করা যায়? আরো 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 শর্টকাট বলতে হবে। তাহলে 4√2। ঠিক আছে, 4 16 16 32 4√2। তাহলে ±4√2। তাহলে বলো তো বিন্দুটা কি? বিন্দুটা কি? xy। xy কত স্যার? এই 2 আর ±4√2, অথবা দুইটা বিন্দু 2 আর 4√2। স্যার দুইটা কেমনে? আমি এই দেখো পি বিন্দু এখানে রাখছি, আমি চাইলে এখানে রাখতে পারতাম না? পারতাম। এই জন্য দুইটা, লজিক্যালি তো দুইটাই বের হওয়ার কথা। তাহলে বুঝছো ফার্স্ট ম্যাথটা? মজার বিষয় হচ্ছে যে আজকে পরাবৃত্তির একটা মজা আছে। মজা কি জানো? ধরো সাইড থেকে কয়টা করলাম? একটা করলাম না? পাঁচ থেকে একটা করলাম না? পুরো সব সেম। তুমি আমার কথা বিশেষ হলে বাইরে দেখিও, কিঞ্চিত চেঞ্জ হলে হবে যে হাইয়েস্ট। বুঝতেছো? মানে প্রত্যেকটা টাইপস থেকে আমরা একটা করে করে দিলে বাকি সব পারবা। এর একটা মজার বিষয়, কয় নাম্বার ছাড়া? 12 নম্বর ছাড়া। 12 নম্বরে যাওয়ার আগ পর্যন্ত 12 নম্বর হচ্ছে মিসেলিনিয়াস, মানে বিবিধ। ওখানে বিভিন্ন ধরনের ম্যাথ আছে। 12 নম্বর ওটা মিসেলিনিয়াস, ওখানের মধ্যে বিভিন্ন কাইন্ডস অফ ম্যাথ। কিন্তু 12-র আগ পর্যন্ত, অর্থাৎ 11 পর্যন্ত তুমি সবগুলো ম্যাথই দেখবা যে কি, মানে একটা করলে 10টা পারা যায়। যাই হোক, এটা বুঝছো? এটা কিন্তু আমি ফ্লাওয়ার কোনো ম্যাথ করে নাই। দেখো বোর্ড দেখো, এই ম্যাথটা আসছে কিন্তু পরীক্ষা অনেকবার। সেম একটা উদাহরণ আছে। তাহলে বুঝছো উপকেন্দ্রিক দূরত্ব সম্বলিত ম্যাথ? হ্যাঁ বুঝছো? এটা ছবিকে তুলবে কি না বুঝ। ওকে, তো আসো 6 নম্বরে যাই। 6 নম্বরে যাই, 5 শেষ, 6 নম্বরে যাই। কোনো সমস্যা হলে গ্রুপে আলোচনা করবা, ডিসকাস করবা। আমাকে প্রশ্ন করবো, আমি বলবো। এরকম অনেকে প্রশ্ন করে কিন্তু পার্সোনালি করে, এটা একটু খারাপ লাগে। গ্রুপে করবা। দেখো 6 নম্বর, আজানটা পড়ে যাবে। সিরিয়াসলি দেওয়া নিচ্ছে মনে। আচ্ছা আমি ভিডিও শুরু করে দিছি। 6-এর 1 নম্বরটা দেখো। 6-এর 1 নম্বর বোর্ডে আসছে তাই করাচ্ছি। সব সেম। 5 বললাম না আর করবা না? 5-এর যেটা ডিফারেন্ট আছে সেটা হচ্ছে 5-এর 6 নম্বরটা। ওইটা যদি তোমরা বাইরে যেয়ে দেখো ওইটাও পারবা, আর বাকি সব সেম। 6-এর 1 নম্বরটা দেখো। আচ্ছা তুমি 6 দেখো না, 6 কোশ্চেনটা দেখো তো। উপকেন্দ্র নিয়ামক, উপকেন্দ্র নিয়ামক, উপকেন্দ্র নিয়ামক, উপকেন্দ্র নিয়ামক, সেম নাকি না? আমি বলছি না একটা করলে এখানে 10টা বার হবে, সব সেম। তো 6-এর 1 নম্বর যেটা কোশ্চেন সেটা দেওয়া আছে কি? উপকেন্দ্র কত দেওয়া আছে বলো তো? 1 1 আর নিয়ামক 3x plus 4y equals to 1। আমরা equals to 1 কখনো রাখবো না, আমরা এই পাশে নিয়ে আসবো সবসময়। মানে আমরা আমাদের পরিচিত সমীকরণ বানাবো। পরিচিত সমীকরণ কাকে বলে? এক পাশে শূন্য, এক পাশে চলক। তাহলে বুঝছো? তাহলে নিয়ামক দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে। উপকেন্দ্র কাকে, উপকেন্দ্র কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। নিয়ামক জেড মানে জেড রেখা। কোন রেখা? তো আমি বলছিলাম না, আমরা এখন কিন্তু এটাতে চলে আসছি বিভিন্ন রাশি থেকে সমীকরণ। যেমন এখানে দুইটা রাশি দেওয়া আছে, উপকেন্দ্র আর নিয়ামক রেখা, দুইটা রাশি। এটাতে কি বানাবো? সমীকরণ বানাবো। আর একমাত্র সূত্র যেটা ইউজ হবে সেটা কি? S = PM। বলছিলাম না, যত মানে নিয়ামক থেকে সমীকরণ বানাতে গেলে
90% টাইমে 90% টাইমে ইউজ করবো এস পি ইকুয়ালস টু কত পিএম। তো এস কি উপকেন্দ্র, পি কি ওই লেখা আছে উপরস্থ পরবর্তী উপরস্থ যে কোনো বিন্দু মানে যে কোনো বিন্দু, আর নিয়ামক রেখা কি এম। তো এখানে তো এই অঙ্কটা তো একদম ফ্লাওয়ার না, ডাইরেক্ট দেওয়া আছে না সব, এসও দেওয়া আছে। তাহলে স্যার যে কোনো বিন্দু ধরি পি, পি কত ধরি এক্স ওয়াই না, তাহলে আমরা কি জানি বলো এস পি ইকুয়ালস টু কত পিএম। কার জন্য পরাবৃত্তের জন্য। তাহলে এস থেকে পি এর দূরত্ব মানে বিন্দু থেকে বিন্দু দূরত্ব, বিন্দু থেকে তাহলে 1 মাইনাস এক্স হোল স্কয়ার 1 মাইনাস, বুঝছেন দেখি পোলাবাইন বলো তো বিন্দু থেকে রেখার দূরত্ব নির্ণয়ের সূত্রটা 90টা বলছো না, সরি সরল রেখাতে বলছো না, কি ওই বিন্দু দ্বারা রেখাটি সিদ্ধ হবে, আমার সাথে সাথে বলো বিন্দু দ্বারা রেখা সিদ্ধ হবে সবগুলা মানে নিচেটা পারবা সহগের বর্গের যোগফলের রুট, এটা বাদ। তাহলে তাহলে এখানে বিন্দুকে এক্স ওয়াই সিদ্ধ হলে ঘুরে ফিরে সেম থাকবে না, তাহলে সেম হয়ে এখানে মডুলাস দিতে হবে যেহেতু দূরত্ব 1 আর নিচে হচ্ছে যে কি সবগুলা স্কয়ার মানে 3 3 9 4 4 16, এতটুকু বোঝা নাই কে। তাহলে বিন্দু দ্বারা রেখা সিদ্ধ হলো মানে এটা হচ্ছে পি থেকে এম আর কি পিএম এটা, আর এসপি এটা বুঝেন নাই। আর স্যার কি পছন্দ করে না মানে তোমাদের স্যার যিনি, আমি তো অনেকবার বলছি আমি রুট পছন্দ করি না, রুট আমি পছন্দ করি না, তাহলে রুট বাদ দিতে হলে কি করতে হবে হোল স্কয়ার করতে হবে। হোল স্কয়ার করলে কত 1 মাইনাস 2x প্লাস এক্স স্কয়ার 1 মাইনাস 2y প্লাস ওয়াই স্কয়ার, এখানে বড় বললে 25, এখানে বড় বললে কি হবে মডুলাস হোল স্কয়ার মানে ফুল হোল স্কয়ার, এটা মনে রাখবা। বাস্তব সংখ্যার একটা উপপাদ্য আছে মডুলাস হোল স্কয়ার মানে ফুল হোল স্কয়ার, তার মানে ফুল হোল স্কয়ার মানে এখানে কি সূত্র বলতো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র হবে, মানে বুঝেন কিছু মানে কি সূত্রটা কি বলতে পারবা বিশাল একটা রাশি। হ্যাঁ বলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 3 4 12 দুগুণে 24 xy প্লাস 2bc মাইনাস 3 দুগুণে 6x মাইনাস 8y শেষ। বুঝছেন এবার কাজ কি স্যার, এবার কাজ হচ্ছে আর আর গুণ করে সব এক পাশে নিয়ে আসা, কথাটা বুঝো। একটা অঙ্ক ভালো করে দেখো, এটার গুণ করো, গুণ করলে কত মনে করো 25x স্কয়ার 25y স্কয়ার আগে লিখতেছি আর কি এটাকে 50x 50y 1 1 2 25 দুগুণা 50 এ পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 9x স্কয়ার মাইনাস 16y স্কয়ার প্লাস 6x প্লাস 8y মাইনাস 24xy মাইনাস 1 ইকুয়াল টু 0। ও আল্লাহ পুরোটা লিখে বলছি। এরপরে 25 থেকে 9 গেলে কত স্যার 16x স্কয়ার, 25 থেকে কত গেলে 16 গেলে কত স্যার 9y স্কয়ার মাইনাস 50 প্লাস কত কোথায় খুঁজে পাচ্ছি না প্লাস 6 তাহলে কত মাইনাস 44 মাইনাস 50 প্লাস 8 মাইনাস 42 50 থেকে 1 গেলে প্লাস 49 আর একটা 24xy পদ আছে কিনা 24xy, এটা আনসার এবং এটাই শেষ এতটুকুই। তো স্যার বলো তো হ্যাঁ এবার এটাই বলতাম, এটা কোনোভাবে দেখে পরাবৃত্তের সমীকরণের মতো মনে হচ্ছে আদর্শ। মজার বিষয় হচ্ছে যখন বিভিন্ন রাশি থেকে সমীকরণ বানাইতে হয় তখন আদর্শতে নিয়ে যেতে হয় না। তাহলে আপনি বুঝলেন কেন এটা পরাবৃত্তের সমীকরণ, বুঝার দুইটা উপায়। এক নম্বর হচ্ছে আমি যেটা দিয়ে শুরু করছি সেটা পরাবৃত্তের সত্য, এক নাম্বার বোঝার উপায় কি আমি যেটা দিয়ে শুরু করছি সেটা কার শর্ত, আর 2 নাম্বার হচ্ছে যেটাকে যদি তুমি ওই জেনারেল ইকুয়েশন অফ কনিস দিয়ে করো তুমি দেখবে যে এসি স্কয়ার ইজ লেস দেন এবি হবে, তুমি করে দেখো এসি স্কয়ার ইজ লেস দেন এবি কিনা ইকুয়ালস টু এবি কিনা, তুমি দেখো 24 স্কয়ার আর 16 আর 9 গুণ করে দেখো এমনি সেম হবে। আমার কথাটা বুঝছেন তো, তোমাকে আর কষ্ট করতে হবে না, পরাবৃত্তের সমীকরণ বানাতে বলছো মানে এর আনসার শেষ। মেইন কথা হচ্ছে যেটা আমি আসলে সঞ্চার পথ বানাচ্ছি, এটা একটা সঞ্চার পথ অর্থাৎ এক্স ওয়াই যুক্ত সমীকরণ হয়েছে, এটাই আনসার। মানে এগুলো এতই মজার, জাস্ট এটা মনে রাখতে হবে এস ইকুয়াল টু পিএম দিচ্ছি, বুঝছেন। এখানে কি লিখবা উই নো আমরা জানি, এখান থেকে শুরু করবা। ওকে এই আসো এরপরে 6 শেষ, ওকে দেখাইছি তোমরা দেখছো বই সব সেম, উপকেন্দ্র নিয়ামক সেম, তাহলে 6 বুঝছো এটা 6 শেষ। এরপরে 7 একটা একটা করে যাচ্ছি আমরা, 7 একটাই অঙ্ক আছে না খালি, তো 7 এই অঙ্কটা করার আরেকটা কারণে দেখো 7 এই অঙ্কটা ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দাও। 7 অঙ্কটা হচ্ছে এরকম যে -1 1 উপকেন্দ্র দেওয়া আছে, তাহলে কি কি দেওয়া আছে এগুলো আগে লিখবা। এটা একটু টেকনিক্যালি মনে করো, এটাই টেকনিক, যা দেওয়া আছে লিখে ফেলো। উপকেন্দ্র আর নিয়ামক দেওয়া আছে কি দিস x + y + 1 = 0। তো আমাকে কি বের করতে বলছে প্লিজ প্লিজ আমি বলি এই ইউসে একটু পাশে দাও ওকে, অথবা ইউসে এদিকে আসো, ওকে ভিতরে ঢুকাও যেহেতু ছবি তুলবা। দেখো উপকেন্দ্র প্লিজ কোনো কথা বলা যাবে না, উপকেন্দ্র দেওয়া আছে নিয়ামক দেওয়া আছে কি না। প্রথম বলছে পরাবৃত্তের সমীকরণ, প্রথম কি বলছে পরাবৃত্তের সমীকরণ বের করার সূত্র কি পারা যাবে, এটা পুরোটা তুমি করে তোমার বাসার জন্য রেখে দিলাম। 6 এর সাথে মিল পারবা।
পারবা? এটা s ইকুয়াল টু pm, s তো দেওয়া আছে, এটা s না, এটা s না, এটা m না, আর p যে কোনো বিন্দু, পারবা এটা? এরপরের অঙ্কগুলোর জন্য আমি এটা করাচ্ছি, নাহলে এটা করাইতাম না। এরপরে কি বলছে? পরাবৃত্তের করছি তো ভাই। এরপরে কি বলে? পরাবৃত্তের অক্ষের সমীকরণ বলছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলছে, এগুলো বলতেছে না কেন? আচ্ছা, পরের অঙ্কে গেছো কেমন? এরপরে বলছে পরাবৃত্তের অক্ষ, তুমি পরের অঙ্ক গেছো কার কি? এরপরে কি বলছে বলতো? পরাবৃত্তের, আমি অঙ্কটা কেন করাচ্ছি আমি তোমাকে বুঝাই। বলছে পরাবৃত্তের অক্ষের সমীকরণ, এরপরে বলছে কি স্যার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তারপরে নিয়ামক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ। আমি তোমাকে বুঝাই, পরাবৃত্তের সমীকরণ যখন বের করতে হবে, পরাবৃত্তের সমীকরণ কার সমীকরণ বেরোবে? এটা সলভ করলে কার সমীকরণ বেরোবে? আচ্ছা তুমি একটু আগে দেখছো না অঙ্কটা করে? পরাবৃত্তের সমীকরণ কখনো অরিজিনাল ফরম্যাটে বের হয়? y স্কয়ার 4x এর মতো বের হবে জীবন? তাহলে জেনারেল ইকুয়েশন যেটা বের হবে, মজার বিষয় কি জানো? আমরা গত ক্লাসে একটা শিখেছি না, যে কোনো সমীকরণকে আদর্শ সমীকরণ বানানো, কিন্তু এই জেনারেল ইকুয়েশনকে আদর্শ সমীকরণ বানানো যায় না। মনে রেখো এই কথাটা, মানে বানানো যায় না স্যার, প্রমাণ করা যায় এটা পরাবৃত্ত, কিন্তু ওটার থেকে y স্কয়ার 4x x স্কয়ার 4ay বানানো যায় না। আমার এই কথাটা বুঝো আগে, কথাটার ওয়েট বুঝো। মানে আমি যে জেনারেল ইকুয়েশনটাকে বেরিয়েছি s ইকুয়াল টু pm দিয়ে, সেই ইকুয়েশনকে কখনোই, এগুলোকে বলে রোটেশন অফ অ্যাক্সিস। এই নিয়মটাকে বেসিক্যালি ম্যাথের ভাষায় রোটেশন অফ অ্যাক্সিস বলে। কোনটাকে রোটেশন অফ অ্যাক্সিস বলে? যেটা আমি শর্টকাটে, যেটাকে আমরা কি বলছি, ওই যে জেনারেল ইকুয়েশন বানানো, এটাকে আপনি ম্যাথমেটিক্যাল ভাষায় বলে ট্রান্সলেশন। কি বলে? ট্রান্সলেশন করে কখনোই আদর্শ ইকুয়েশন বানানো যাবে না। কাদেরকে? ওদেরকে। তাইলে স্যার যদি, তার মানে বোঝা গেল যে এটা আমি পারবো ভাইয়া, তোমরা সবাই পারবা না স্পিকুল পিএল দিয়ে, কিন্তু এটা থেকে যদি আদর্শ সমীকরণ বানানো না যায়, আমার কথাটা বুঝো, এটা থেকে যদি আদর্শ সমীকরণ বানানো না যায়, তাহলে গত ক্লাসে যে আপনি শিখেছেন আগে আদর্শ সমীকরণ বানাবো, তারপরে তুলনা করব, তারপরে গিয়ে যা বলে সব বের করতে পারবো, কিন্তু তাহলে স্যার এই অঙ্কটা কিভাবে করবেন? কারণ এই অঙ্কটাকে যেই সমীকরণ আসবে সেটাকে তো আপনি নিজেই বলতেছেন যে কখনোই আদর্শ সমীকরণ বানানো যাবেই না। আমার এই কথাটা আগে বুঝছো, আগে প্রবলেমটা ফেস করো। প্রবলেম ফেস করতেছো যে স্যার এটাকে যদি আমরা আদর্শ সমীকরণ বানাইতেই না পারি, তাহলে অক্ষের সমীকরণ চাইছে আমাদের থেকে, তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চাইছে, তিনটা জিনিস বের কেমন করবো? কারণ গত ক্লাস যদি ভালো করে থাকো তাহলে মনে আছে আগে আদর্শ সমীকরণ বানাবো, তারপরে সব বানাবো চার্ট দেখে দেখে। কিন্তু এটাকে যদি আদর্শ সমীকরণ বানানো না যায় তাহলে কিভাবে করবো? আগে প্রবলেমটা ফেস করছো। এই অঙ্কগুলো এই পার্টটার জন্য আমি 7 নাম্বারটা করাচ্ছি। এই অঙ্কগুলো আর কোনো বেসিক দিয়ে করা যাবে না, সব চিত্র দিয়ে করতে হবে। এবার আমি তোমাকে দেখাই, দেখবা তোমরা মজা পাবা, সেই মজা পাবা। তাহলে এটা আলাদা একটা পার্ট, মানে এটার সাথে এটা তাহলে আর কোনো সম্পর্ক থাকলো না। মানে এটাকে যেহেতু আদর্শ সমীকরণ বানানো যাচ্ছে না, এটা বাদ থেকে তোরা পরবর্তী সমীকরণ বের করে দিস, তুমি যাবো করে যাবো। এবার তোমাকে দিয়ে আমি এটা বের করতে পারবো না। এবার তো এটা বের, তাহলে পরবর্তী অক্ষের সমীকরণ বের করতে হলে আমি কি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে? সেটা হচ্ছে চিত্র, সেটা হচ্ছে কি একদম বেসিক। তাহলে একটা চিত্র আঁকি পরাবৃত্তের, আমার কথাটা বুঝছো? এটা পরাবৃত্ত, এই পরাবৃত্তের আগে বেসিকগুলো আঁকি। এটা কি রেখা বলো তো? নিয়ামক রেখা। আচ্ছা আপনি এটা কেন আঁকলেন? একটা প্রশ্ন আসতে পারে না, আপনি কেন বলছেন যে এটা এরকম হবে? এগুলো ধরে নেওয়া, ইন জেনারেল ধরে না, প্রশ্ন কিন্তু বলা নেই, কোনো দিকে বলা আছে? হ্যাঁ, সেটাও তো সমীকরণ তো জানি না, তাহলে এটা কি ইন জেনারেল ধরে নেওয়া, ইন জেনারেল। বুঝছেন আমার কথা? এবার এই পরাবৃত্তে কি দেওয়া আছে? উপকেন্দ্র, তোমাদেরকে একটু বুঝাই। এস এস কত দেওয়া আছে? -1 1। এই পরাবৃত্তের কি দেওয়া আছে? নিয়ামক রেখা। নিয়ামক রেখা কোনটা? এটা না, এই লম্বাইবে না, তাহলে এটা কত? x - y + 1 = 0। আমরা কি x + y + 1 = 0। এবার আমাকে কি বের করতে বলছে? অক্ষরেখা। দেখি বলেন তো অক্ষরেখা কোনটা? এইটা, এটা, এটা না অক্ষরেখা। আমি এখানে x অক্ষ বলতেছি না কেন জানো? মানে x অক্ষ হবে কোনো গ্যারান্টি আছে? তাই অক্ষরেখা এটা না। শোনো, বুদ্ধি থাকলে সমীকরণ থেকে দিয়ে আদর্শ সমীকরণ বানিয়ে তারপর সলভ করতে হয়, এমনি বের করা যায়। দেখো অক্ষরেখা কোনটা আগে ছিল কিনা? অক্ষরেখা কোনটা? এটা না? হ্যাঁ এটা তো অক্ষরেখা নিয়ামকের উপর অলওয়েজ লম্ব না? তাহলে আমি নিয়ামক যেটা দেওয়া আছে ওটার উপর লম্ব রেখা বের করি। শোনো কথাটা বুঝো, আমার নিয়ামক যেটা দেওয়া আছে তার উপর কি বের করি? লম্ব রেখা। সেটাই অক্ষরেখা না? নিয়ামকের উপর লম্ব রেখা যেটা, সেটাই অক্ষরেখা কিনা? সেই অক্ষরেখাটা দেখতে কেমন হবে ভাইয়া? লম্ব কেমনে বের করে জানো তো? x এর সহগ y তে যাবে, y এর সহগ x আসবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে এক কথা এখানে ঘুরে ফিরে সেম থাকবে, x - y + k = 0। এখন অজানা রয়ে গেল না? কে কে রয়ে গেল? অজানা কে? হ্যাঁ, যে কোনো অজানা রাশি বের করার জন্য কি লাগে? বিন্দু লাগে। বলো বিন্দু লাগে। অনেকের জন্য বলতেছি বিন্দু লাগে। কি লাগে এখানে? আচ্ছা অক্ষরেখা এটা না? উপকেন্দ্র অক্ষরের উপর অবস্থিত না? অবস্থিত হয়েছে তো, এটাকে দ্বারা সিদ্ধ করো। স্যার উপকেন্দ্রের জায়গায় শীর্ষ দেওয়া থাকলে তাও হয়তো, সে শীর্ষের জায়গায় নিয়ামক রেখার পাদবিন্দু দেওয়া থাকলে তাও হয়তো, কোনো প্যারা আছে?
শেষ। দেখো তাহলে যদি সিদ্ধ করো, প্লিজ অঙ্কটা ভালো করে বুঝলে বিশ্বাস করো কথা বলা যাবে না। যদি অঙ্কটা ভালো করে বুঝো তাহলে এরপরে 7, 8, 9 সব ক্লিয়ার। তাহলে এখানে যদি কত দ্বারা সিদ্ধ করবে 1 নং রেখাকে -1 1 দ্বারা সিদ্ধ করলে, যেহেতু তোমরা করে বলছো k = 2, তাহলে k এর মানটা যদি এখানে বসাই দাও তাহলে x - y + 2 = 0। এটা কার সমীকরণ? অক্ষ। দেখছো কি মজা না? আমরা মানে আগের ফরম্যাট থেকে বের হয়ে নতুন ফরম্যাটে অক্ষরেখা বের করে ফেলছি, মানে সমীকরণ থেকে বের করতে হয় নাই। এটা বুঝছো? এরপরে কি বলছে, আর কি বলছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এবার তো স্যার এটা তো প্যাচ দিব আপনাকে, কেমনে প্যাচ? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, স্যার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি 4a। এবার 4a কোত্থেকে পাবেন যদি আদর্শ সমীকরণ না বানান? প্রশ্নটা বুঝুন আগে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে, এরপরে কি চাইছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে না? এখন আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি জানি? 4a। এবার বলবো যে স্যার আপনি তো এবার প্যাচ খাইছেন কেন? কারণ a এর মান যদি না জানেন কেমনে বের করবেন? আর a এর মান জানার উপায় কি ছিল? আদর্শ সমীকরণকে রিসলভ করা, ট্রান্সলেশন। তো স্যার এখন কি করবেন? তো এখন কিছু করতে হবে না, এখনো বুদ্ধি আছে। এ কাকে বলে বলো তো? এই শীর্ষ থেকে এটা দূরত্বটা না এ, নিয়ামক রেখার দূরত্ব না এ, নেগেটিভ হোক দূরত্ব হিসেবে চিন্তা করলে তো পজিটিভ, স্থানাঙ্ক নেগেটিভ। মূল বিন্দু কেন বলবা? শীর্ষ মূল, এটা কি মূল বিন্দু হবে? গ্যারান্টি আছে? তাহলে এ এখন আমাদের, আমি বলি এস দেওয়া আছে না? হ্যাঁ, ভেরি গুড। এই যে আমরা অক্ষরেখা এখন বের করলাম না, কত বের করলাম? x - y + 2 বের করলাম না? অক্ষরেখা কোনটা বলো তো? এটা না? নিয়ামক রেখা কোনটা? এটা না? এই দুজনের ছেদবিন্দু কি হবে? z হবে না? তো স্যার এটা বের করে কি লাভ? দেখো না কি লাভ, আগে এই দুজনের ছেদবিন্দু বের করতে পারবো কিনা বলো? তাহলে আমি যদি অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দু বের করি, অক্ষ ও নিয়ামক রেখার কি বিন্দু? ক্যালকুলেটর দিয়ে করতে পারো, যে কোনো ভাবে করতে পারো। ক্যালকুলেটর দিয়ে করে ফেলো তো কে একজন। আমার বোর্ডে জায়গা নাই, ক্যালকুলেটর আছে? মেশিন আনো নেই? দেখো কারো কাছে ক্যালকুলেটর নেই? তাহলে বাদ দাও, র্যান্ডমলি করি। ছেদবিন্দু বের করা মানে কি? x y এর মান বের করা। তাহলে যোগ করে দাও y y কাটা 2x3। আর এখান থেকে করো না, যোগ করে দাও y y যাচ্ছে কত? x(2) 3 - 3/2। আচ্ছা বেরিয়ে গেছে, -3/2 -3/2 এখানে বসে দিলে -3/2 হাফ মাইনাস হাফ প্লাস হাফ। যাও, এইটা হচ্ছে যে ছেদবিন্দু। কিন্তু এটা হচ্ছে z বেরিয়েছে। স্যার আপনি কি z বের করার উদ্দেশ্য ছিল? তাহলে -3/2 আর হাফ। আচ্ছা বের হলো। এখন আমি বলি s আর z এর মধ্যবিন্দু কিন্তু কি a। মধ্যবিন্দু লাগবে না, তুমি z s এর দূরত্বটা কত কেউ বলতে পারবা? z s এর দূরত্ব 2a না? a 2a না? a প্লিজ পোলাবেন, z s এর দূরত্ব 2a কেন? এটা a, এটা a না? 2a। তাহলে আমি যদি দূরত্ব নির্ণয়ের জন্য মডুলাস দিয়ে দেখাই, z s যদি 2a হয় তাহলে আমি আরেকটা 2 দ্বারা গুণ করি না? তাহলে একেবারে 4 এ বেরিয়ে যাক না, ওইটাই তো উপকেন্দ্রিক লম্ব। 4 এ বের করার জন্য। আচ্ছা তুমি যদি 2 দ্বারা এখন গুণ করলে কনফিউজ লাগে, কনফিউজ করলে করিও না। আগে z এটা বের করো, z s বের করো। z s কত? হ্যাঁ করো, z s এর দূরত্ব বের করো। -3/2 + 1 হোল স্কয়ার প্লাস হাফ -1 হোল স্কয়ার। তাহলে এখানে কত? -3/2 2 3 -3 -5 করো করো করো, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন লাগবে। কে? আচ্ছা 1/2 1/2 1/4 1/4 করলে 1, এই आंसर হচ্ছে 1। দেখো হাফ থেকে 1 গেলে হাফ না? হাফ কি স্কয়ার করলে 1/4, সরি 1 আসবে না। আচ্ছা 1/4 দুটোটা হাফ আসবে, যেটা যোগ করলে 1 আসবে। আচ্ছা ঠিকই তো আছে। 2/2 দেখছেন স্যার এত কষ্ট। 1/2 তাহলে হাফ হাফ যোগ করলে কি 1 হয় না? 1 কে যোগ করলে তো 1 হওয়ার কথা। আচ্ছা 1/4 কত? হাফ হাফ আসে 1/2, ঠিক আছে 1/2। আচ্ছা 1/2 পাইছো তো? এই 1/2 কার মান? z s এর না? আমাদের কি z s মানে কত? a 2a, তার মানে এটা কার মান? 2a এর না? লাগবে না, এটা 2a না? কিন্তু আমাদের লাগবে কত? 4a না? তাহলে 4a কেমনে পাবো? তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমাদের লাগবে কত? 4a। তাহলে 4a কত? 2 × 2a না? আর 2 × 2a মানে কত? 2 × 1/2 না? মানে শুধু √2 শেষ। তাহলে দেখছো মানে আদর্শ সমীকরণ থেকে না গিয়েও বের করা যায়। এটা হচ্ছে একটা মজা, যে শুধু চিত্র জানার ফলে। এখনো বাকি আছে, দাঁড়াও। এবার বলছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দাঁড়াও। আরেকটা বলছে না উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আর একটা কি বলছে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। মনে করো আমাদেরকে বলছে কি এবার কি বের করতে? স্যার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আমার কথাটা বুঝো,
কি চাইছে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। দেখি বলো তো ফলাফাইন, এতক্ষণ ধরে তো অনেক কিছু করলাম। বলো তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কিভাবে বের করবা? উপকেন্দ্রিক লম্ব কোনটা? এটা না? উপকেন্দ্রিক লম্ব কার সমান্তরাল? নিয়ামক রেখার সমান্তরাল না? এভাবে করে বলতে পারো নিয়ামক রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি? তাহলে বলো উপকেন্দ্রিক লম্ব, এই উপকেন্দ্রিক লম্ব কার সমান্তরাল? নিয়ামকের সমান্তরাল। আমি সাইন দিয়ে বললাম আর কি, উপকেন্দ্রিক লম্ব সমান্তরাল কার? এই ফেসবুক, আহা তুমি ম্যাথ করতে আসছো না ভাই, কত কষ্ট করে। কি বলছো? একটু মনোযোগ দিলে বুঝবা এটা কি। এই পোলাপাইন যারা যারা সিরিয়াসলি বলো তো কঠিন লাগতেছে, তুমি কেন বুঝবা না? তুমি আসলে হয়তো বুঝতে চাচ্ছ না। নাও নাও, কষ্ট করে নাও। আমার রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট। উপকেন্দ্রিক ওইটাও করা যাইতো, আমি লম্বতে গেলাম না কি। নিয়ামক আর উপকেন্দ্রিক লম্ব একে অপরের সমান্তরাল। সমান্তরাল সমীকরণ কেমন? x প্লাস ওয়াই জাস্ট কে কে করে দিলে হয়। এই দেখো x প্লাস ওয়াই প্লাস 1 না, জাস্ট 1 আছে কে। এর কোন বিন্দুগামী? উপকেন্দ্রিক লম্ব কোন বিন্দুগামী? উপকেন্দ্র দিয়ে যায় না অবশ্যই। তাহলে এটাকে যদি কোন বিন্দু দ্বারা সিদ্ধ করো? -1 1 বিন্দুগামী দ্বারা সিদ্ধ করো, কে এর মান আসবে কত? 0। তাহলে आंसर কত? x প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে উপকেন্দ্রিক লম্ব পাইছো, নিয়ামক রেখা পাইছো, তারপরে আর কি কি চাইছে সব পাইছো। নিয়ামক রেখা তো দেওয়া ছিল, অক্ষরেখা পাইছো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাইছো, সব। এই বুঝো না কে বলো তো? এখানে পরবর্তী সমীকরণ, এটা নিজে একটা সিকিউ। 7 নম্বর কোশ্চেনটা একটা সিকিউ, কারণ সেখানে পরবর্তী সমীকরণ চাইছে, গ নাম্বার আসবে। আর এগুলোর মধ্যে যেখানে একটা গ নাম্বার আসবে, মনে করো হইলো এক দুইটা, দেখ দুইটা দিল মনে করো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর সমীকরণ মিলাই দিল, তাহলে পারা যাবে। তাহলে 7, এটা অঙ্কটা অনেক সিরিয়াস একটা অঙ্ক। পরীক্ষা আসছে কম, কিন্তু এটা একটা সিরিয়াস অঙ্ক। আচ্ছা আসছেও কম না, আসছে মোটামুটি। কারণ এটা সিরিয়াস কেন বলতেছি, এই ম্যাথটা যারা বুঝছো, এই ছবি তুলছো, এই ম্যাথটা যারা বুঝছো, বুঝছো, যদি সত্যি বুঝে থাকো, ইমাজিন করতে পারো, তাহলে তোমার পড়ার ভিতরে মানে 90% শেষ। ওই 12 নম্বর ম্যাথগুলো ছাড়া বিশ্বাস করে এখন যা করো তোমরা দেখবা, তো আমার কথাটা মিলে নিও, তোমরা দেখবা। এই একটা অঙ্ক অন্তত বুঝো, মহিম সিরিয়াস, মনোযোগ দাও। এরপর অঙ্ক একদম কোশ্চেন থেকে, এখন যে অঙ্কটা করাবো এটা একদম কোশ্চেন থেকে শেষ পর্যন্ত তুমি দেখে রাখবা। কোশ্চেন থেকে শেষ পর্যন্ত তুমি ফুল দেখবা, দেখে বোঝার চেষ্টা করবা ইনশাল্লাহ, ঠিক আছে? দেখো 8 আর 1 নাম্বারটা দেখো, কার মোবাইল এটা? আরে বেচারা, তো মোবাইল চেক করো। এদিকে দেখো, এটা ফুল মানে কোশ্চেন থেকে শেষ পর্যন্ত। 8 আর 1 নাম্বার কোশ্চেন কি দেওয়া আছে প্লিজ? শীর্ষ, কথা বলা যাবে না, শীর্ষ আর নিয়ামক কি দেওয়া আছে বলো? বলছি না এখন বিভিন্ন রাশি থেকে সমীকরণ, মনে আছে? মিলতেছে আমার কথার সাথে? তাহলে শীর্ষ কি দেওয়া আছে? কত দেওয়া আছে কোশ্চেন? 2 3, আর নিয়ামক দেওয়া আছে y = 6। এভাবে রাখবো নাকি y - 6 = 0 বানাবো? আর একটু সুন্দর করবো, 0x লিখে দিই, আমার খুশি আর কি। x কে নাই, এখানে x যুক্ত পদ আছে সমীকরণটাতে। তা আমি অরিজিনাল সমীকরণ দেখতে কেমন স্যার? ওখানে x থাকবে, y থাকবে, ধ্রুবক থাকবে, সবাইকে নিয়েই তো সংসার। তো এখানে 0x লিখলাম আর কি, x নাই, এটাকে স্মরণ করতেছি। আচ্ছা কি চাইবে? পরবর্তী সমীকরণ চাইছে আর কি, বাদ দাও। এদিকে দেখো পরবর্তী সমীকরণ দেখো। এখন পরবর্তী সমীকরণ বের করার একমাত্র সূত্র s = pm, ঠিক না? পরবর্তী সমীকরণ বের করার সূত্র একমাত্র না, সরি একমাত্র না, কিছুক্ষণ পর একটা ম্যাথ দেখবা। s = pm 90% টাইমে প্রথমে তোমার মাথায় আসবে কি? s = pm। পরবর্তী সমীকরণে মনোযোগ, পরবর্তী সমীকরণ বের করতে বললে প্রথমে মাথায় আসবে কি? বলো s = s কি? উপকেন্দ্র। বলো s কি? p কি? যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু মানে x y। m কি? নিয়ামক রেখা। আমাদের কি কি লাগবে? উপকেন্দ্র লাগবে, নিয়ামক রেখা লাগবে, যে কোনো বিন্দু লাগবে। দেওয়া আছে কি? নিয়ামক দেওয়া আছে, p যে কোনো বিন্দু ধরা যাবে, তার মানে p আর m ক্লিয়ার। শুধু s দেওয়া নাই, কে দেওয়া নাই? তাহলে শীর্ষ থেকে s বানাতে হবে। তো স্যার s কেমন বানাবো? দেখো আবার চিত্র আঁকো, তাহলে এগুলো সবগুলো চিত্রের বেসিক। মনে করো একটা চিত্র আঁকো, এই একটা চিত্র, নিয়ামক দেওয়া আছে না y - 6 = 0। তারপর শীর্ষ দেওয়া আছে না কত স্যার? 2 3। s এখান থেকে থাকে না, আর z এখান থেকে থাকে, কথাটা বুঝো। শীর্ষ কত দেওয়া আছে? 2 3। আমি করতেছি, দেখো অনেকে বুঝে না, অনেকের জন্য বলতেছি, এটা একদম সহজ ধরতে গেলে। শোনো, নিয়ামক দেওয়া আছে, আমাকে বের করতে হবে s কিনা, কিন্তু s এরকম ডিরেক্টলি তো যাওয়া যাবে না, অনেক প্রসিডিউরের মধ্যে দিয়ে যাইতে হবে। তো আমি যদি ফার্স্টে একটু বুদ্ধি খাটায়া নিয়ামকের উপর লম্বা অক্ষ বের করি, আগে অক্ষ, আগের অঙ্কের মতোই প্রথমে কি বের করবো? অক্ষ। চলো অক্ষটা কি বলতে পারবা দেখি পোলাপাইন বলো তো। আর তুমি বাকিরা যারা বুঝছো না তারা তাকে থাকো। অক্ষ নিয়ামকের উপর লম্ব না?
নিয়ামকের লম্ব রেখার সমীকরণ, এই জন্য আমি এটাকে আদর্শ ফর্মে লিখেছি। 1 যাবে এখানে, 0 যাবে এখানে, লম্ব রেখার সমীকরণ। 1 যাবে এখানে, তাহলে x, 0 যাবে এখানে, তাহলে y গায়েব, তাহলে x আর প্লাস কে, বুঝতেছেন? অক্ষ কি x প্লাস কে, অজানা রয়ে গেছে কে, কে, কি লাগবে অজানা যে কোনো কিছুর জন্য এটা কি লাগে, বিন্দু লাগে, কি লাগে, বিন্দুটা কি এ কে ধরা যায়। আচ্ছা এই পুরোটা অক্ষ না, এর উপর যারা থাকবে সবাই অক্ষের উপরে না, তাহলে এই বিন্দু ধরা যায়। তাহলে এক নয় কোন বিন্দুগামী স্যার, 2 3 বিন্দুগামী, কোন বিন্দুগামী, তাহলে x এর জায়গায় বসবে 2, y নাই, x এর জায়গায় বসবে 2, y আছে, y নাই বসাবো না, তাহলে 2 প্লাস k ইকুয়াল টু 0, তাহলে k ইকুয়ালস টু -2, শেষ। এটা যদি এখানে বসে দিই তাহলে কি পাবো, অক্ষরেখা কি পাবো, x - 2 ইকুয়াল টু 0, এটা অক্ষরেখা। তাহলে অক্ষরেখা কি পাইলাম বলো তো, x - 2 ইকুয়াল টু 0, ক্লিয়ার। অক্ষরেখা কি পাইছি, আমাদের অক্ষরেখা বের করতে হবে নাকি উপকেন্দ্র, যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি। এবার অক্ষ আর দ্বিকাক্ষ, নিয়ামক কত, y - 6, প্লিজ সবাই কথা বলবো না, নিয়ামক দি y - 6, অক্ষ x + 3, x - 2, অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু কোনটা বলো তো, z না, কারণ নিয়ামক এটা না, অক্ষ এই বরাবর না, টাচ করছে কোন পয়েন্টে, পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে z না, z, তাহলে z কি হবে, এই দুজনের ছেদবিন্দু বের করলে, ছেদবিন্দু মানে কি বলছি, x y, বলো ছেদবিন্দু মানে, তাহলে এখানে x y বের করতে কষ্ট করতে হবে নাকি ডাইরেক্ট বলা যায় 2 আর 6, কেন স্যার, এই যে x - 2 = 0, তার মানে x = 2, y - 6 = 0, দ্যাট মিন্স y = 6, শেষ, 2 6। আচ্ছা এটা বের করছি, এটা বের করছি, আমাদের দরকার s, ভুলে গেলে চলবে না, আমাদের দরকার কি s। আচ্ছা বলো তো a কি, z s এর মধ্যবিন্দু না, a কে z s এর মধ্যবিন্দু না। আচ্ছা তাহলে 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 আমি যদি বলি, তাহলে তুমি বলো যে a মধ্যবিন্দু অফ zs, মানে লিখলাম আর কি যে কোনো কিছু, a zs এর মধ্যবিন্দু, তাহলে zs এর s কি স্যার, s জানি xy সাপোজ, তাহলে zs এর মধ্যবিন্দু নির্ণয় সূত্র কি স্যার, x + 2/2 6 + y/2, এটা সমান কি a না, a কত 2 3 না, তাহলে এটা সমান 2, এটা সমান 3, তাহলে এখান থেকে কি বলা যায়, x + 2/2 = কত 2 না, তাহলে x সমান কত 2 না, আর y + 6/2 = 3 না, তাহলে y সমান কত 0 না, তাহলে এই কি জানি এটা কি পাইলাম 2 0, s পাই গেছো, খেলা শেষ, এগুলো সব s এর জন্য করছি। এরপরে তোমার ওই প্রথম লাইনটাতে s = কত pm, s = কত, s মানে কি 2 0, s মানে কত প্লিজ 2 0, তাহলে s থেকে p দূরত্ব কত, p কি যে কোনো বিন্দু, p কি, তাহলে যে কোনো বিন্দু x y, তাহলে p s থেকে p দূরত্ব 2 - x² 0 - y² আর p থেকে m কি স্যার, p মানে যে কোনো বিন্দু x y, ওটা থেকে m কত দ্বিঘাক্ষ, তারপরে y - 6 আর এখানে √1² শেষ। এরপরে কি করবো, স্যার রুট পছন্দ করে না, এভাবে মনে রাখবো, স্যার রুট স্কয়ার করে দিবে, খেলা শেষ, যা হবে আনসার সব এক পাশে রাখবো, এভাবে 0 রাখবা, আদর্শ সমীকরণ বেরোবে জীবনও, নাকি একটা x² y² যুক্ত সমীকরণ বেরোবে, ইভেন সেখানে x y ও থাকবে, তাই হোক না, ঠিক আছে, এই এটা হচ্ছে আনসার। এরপরে টিপিসি, আমি এগুলো এরপর থেকে আর করবো না, বুঝছেন এটা, না না দেখাইতে হবে, ও আদর্শ দেখাইতে হবে না, ওইটা রাখি দিব, তুমি আদর্শ বানাইতে পারবা না, আমি তো বলে দিলাম বানাইতে পারবা না। যদি কখনো পরীক্ষায় কোশ্চেনটা একটু ভালো করে লক্ষ্য করবা প্লিজ, এই সবাই লাস্ট বেঞ্চ, যদি কখনো পরীক্ষায় দেখো যে বললো যে আদর্শ সমীকরণ নির্ণয় করে সমীকরণটি চিহ্নিত করো, তাহলে তোমাকে কি করতে হবে, মনে করো ওরা বলেও দিছে পরে, আবার চিহ্নিত করার কি আছে, তারপরে বের করতে হবে, তখন কিভাবে করতে হবে জানো, ওই যে আদর্শ সমীকরণের সূত্রটা ax² by² 2hxy, ওইভাবে দিয়ে চিহ্নিত করতে হবে, কিন্তু ওইটাকে কখনো আদর্শ সমীকরণ বানানো যাবে না যদি হ্যাঁ, মানে এক কথা আদর্শ সমীকরণ কখনো বানানো যায় না জানো, x² y² দোনোটা থাকলে, মনে করো x² y² দোনোটা আছে, ওটা জীবন পরবর্তী আদর্শ সমীকরণ হবে, আর x y যুক্ত পদ থাকলেই ধরে নিবা যে আদর্শ সমীকরণ বানানো যায় না। ট্রান্সলেশনের একটা গুরুত্বপূর্ণ বেসিক হচ্ছে যে, এটা আমরা অনার্সে শিখছি, ট্রান্সলেশনের একটা গুরুত্বপূর্ণ বেসিক হচ্ছে x y কে বাদ দেওয়া, আমাদেরকে শেখানো হতো, আমরা কিন্তু বানাইতাম, আমরা কিন্তু ওই যেটাকে তোমাদেরকে বলছি বানানো যাবে না সেটাকে আমরা বানাইতাম, কিন্তু এটাকে কি করতাম, x y 0 ধরে x y সহগটাকে 0 বানিয়ে ফেলতাম, এটা বানাইতাম, এটা রোটেশন অ্যাক্সিস বললাম না, তো তোমাদের দরকার নেই, তো তোমাদের বলবো যে যাবে না, যাবে না, কেন দরকার, তুমি চিত্ত দিয়ে করে বলতে যা লাগে তা, এই বুঝছো এটা, এটা বুঝো নাকি হাত তুলো, এই বুঝছো মহিম, একটু হলে বুঝছো আগের থেকে বেশি, এখন তোমার মনোযোগের অভাব, দেখো তোমরা যদি নিজেদেরকে ছোট ভাবো তুমি, তাহলে তো বড় হইতে পারবে না, সবাই সেম, কেউ গোল্ডেন পাই বসে থাকবে, কেউ হা হয়ে থাকবে, দেখো কেউ ডাক্তার হবে, কেউ রোগী হবে, এই ছবি তুলো,
8 শেষ, দেখছো কথা বলতে বলতে 8 শেষ। এগুলাই মজা, কত স্পিড দেখো। দেখি কতটুকু করতে পারি। প্লিজ প্লিজ কথা বলিও না, এই কথা বললে কথার সমস্যা আছে, কথা বললে কথা শুরু হয়। এরপর দেখো 9, দেখো 9 তোমরা দেখো, বই আছে সামনে, একটু দেখো সবাই দেখো। সব কোশ্চেন কি উপকেন্দ্র শীর্ষ উপকেন্দ্র শীর্ষ, দেখো তো একটা করলে হয় না যে কোনো। তো কোনটা করবো স্যার? মনে করো 9 2 নাম্বার বোর্ডে বেশি আসছে, ওটা করি চলো। 9 2 সব সেম, এখানে এখানে এমন না যে একটা করাচ্ছি স্যার আর একটা করাচ্ছেন না কেন, এরকম কিছু নাই, মানে ব্যাক সেম। 9 2 কি উপকেন্দ্র কত? 0 2 কি দেওয়া আছে? এই কথা মিলতেছে? উপকেন্দ্র কত দেওয়া আছে? আর কি দেওয়া আছে? শীর্ষ কত দেওয়া আছে? 3 0, ওকে 3 2, ভেরি ফাইন। আমাকে বলছে কি বের করতে? পরাবৃত্তের সমীকরণ। বলো তো উপকেন্দ্র কি? স্যার এস। এটা কি? এ। কি বের করতে বলছে? পরাবৃত্তের সমীকরণ। তো তো সূত্র, পরাবৃত্তের সমীকরণ বের করার সূত্র কি? এস ইকুয়ালস টু পি এম। কি লাগবে? এস লাগবে, এম লাগবে। এস আছে, সব তো সেম ভাই। এস আছে, আছে। এম আছে, নিয়ামক রেখা নাই। তো বের করবা চিত্র আগের মতো সব সেম। যে এখানে এখানে ওই যে বলছি না 7 নাম্বারটা কেউ যদি বুঝে যায়, আমি কি কোনো মিথ্যা কথা বলছি? এবার বলো 7 নাম্বার দিয়ে কেউ বুঝলে তার যা লাগবে না, এটা কি মিথ্যা কথা বলছি? তুমি নিজেকে, সব তো 7 নাম্বার থেকে আসতেছে। 7 নাম্বার যে খেলাটা শিখে দিছে আমাদেরকে, শেষ। এটা মনে করো নিয়ামক রেখা, এটা কত? নিয়ামক রেখা, এটা এস, এটা কত? এ। শোনো, এটা একটু ডিফারেন্ট ভাবে করব, ডিফারেন্ট ভাবে হবে। এস কত? কথা বললে হবে না ভাইয়া। এস কত? 0 2, এ কত? 3 2, জেড কত? এক্স ওয়াই জানি না, তাই জেড লাগবে, লাগবে কিনা পরে। আমাদের মেন উদ্দেশ্য কি? নিয়ামক রেখা বের করা। আমাদের মেন উদ্দেশ্য কি? নিয়ামক রেখা বের করা। কত কিছু করে দেখো পড়ালেখা ছাড়া। দেখো, আমরা যদি ফার্স্টে এস রেখার সমীকরণ বের করি, প্লিজ। নিয়ামক রেখা কার উপর লম্ব? অক্ষর রেখার উপর লম্ব। তাহলে আমি অক্ষর রেখার উপর লম্ব বের করি। আচ্ছা, কোন না অক্ষর উপর উপর লম্ব, প্লিজ মনোযোগ। অক্ষর রেখার উপর যখন লম্ব বের করব, তখন আমাদের জেড বিন্দুটা লাগবে না, কারণ এই লম্বটাকে জেড দ্বারা সিদ্ধ করতে হবে না। আচ্ছা, আগে আমি অক্ষর রেখা বের করি চলো। এস রেখার সমীকরণ, অক্ষর রেখা কে? এস না? এস রেখা অক্ষর রেখা। আচ্ছা বলো তো, এস রেখা কি অক্ষর রেখা? এস রেখা কি অক্ষর রেখা? কথা বলা যাবে না। এস রেখা কি অক্ষর রেখা? আচ্ছা, জেড এ রেখা কি অক্ষর রেখা? জেড এস রেখা কি অক্ষর রেখা? সব সেম না? অক্ষর রেখা করতে হলে এবার দুটো বিন্দু হইতে হয়। রেখা কি কখনো ফিনিট নাকি ইনফিনিট? ইনফিনিট। তো ইনফিনিট একটা রেখার উপর যে কোনো দুটো বিন্দু দূরত্ব, মানে দুটো বিন্দু সমীকরণ, মানে সবার সমীকরণ সেম। আমি এটা মাথার মধ্যে ঢুকাতে পারছি। তাহলে এস রেখার সমীকরণ কি সমীকরণ? অক্ষর রেখার সমীকরণ। এস রেখার সমীকরণ কি সমীকরণ? অক্ষর রেখার সমীকরণ। তো এস রেখার সমীকরণ কি স্যার? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। মনে পড়ে এদেরকে? একে বলে গেছিলেন না, অনেকদিন ধরে করি নাই। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটা কি এস রেখার সমীকরণ? মনোযোগ কোথায়? এস রেখার সমীকরণ। এখন নিচে 2 মাইনাস 2 কত হয়ে যাবে? এনিথিং বাই 0 কি অসংজ্ঞায়িত? অসংজ্ঞায়িত সমীকরণ হয় পৃথিবীতে? অসংজ্ঞায়িত সমীকরণকে সংজ্ঞায়িত করতে হলে আর গুণ করতে হবে। তাহলে 0 দ্বারা 3 এটা গুণ করে দাও, তাহলে এক জায়গা না, সমস্যা কি? অ্যাটলিস্ট সমীকরণটা সংজ্ঞায়িত হোক। সমীকরণ জায়গায় তুমি এই পাশে চলে আসবে। এরপরে তুমি কথা বেশি বলতেছো। তাহলে এটা 0, এটা 0। দেখো, হ্যাঁ দেখো, 3y মাইনাস 6 ইকুয়াল টু কত? 0। y মাইনাস 2 ইকুয়াল টু কত? 0। এটা কার সমীকরণ? মনোযোগ, y মাইনাস 2 ইকুয়াল টু কত? 0। তোমার দিকে তাকাইলে আমার থেকে মনে হয় যে তুমি আকাশে বাতাসে, মানে এদিকে মনে হচ্ছে যে, মানে এদিকে হচ্ছে যে তোমার কি মনে করো, এদিকে হচ্ছে চায়না, এই পাশে হচ্ছে মঙ্গোলিয়া, মানে এই পাশে সব সম্পদ, এই পাশে কিছু নাই। তো এরকম হবে না। তো তুমি কষ্ট করতে আসছো না। আমরা 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 কষ্ট, আমি করে আমার চিল্লান কষ্ট হচ্ছে না? আমি ফুল ফোকাস, আমি যতক্ষণ তোমাদেরকে পড়াচ্ছি আমার টেনশন কিন্তু অন্যদিকে আছে। আমি ইন্ডিয়াকে একটু মোটামুটি সমৃদ্ধি রাখলাম, মঙ্গোলিয়ার তো কিছু নাই। যাযাবর জাতি 90% জাতি হচ্ছে কি যাযাবর, যাদের নিজস্ব কোনো ভাষা নেই। এটা ওদের সম্প্রদায়, ওদের এটা আবার ওদের মজা, ওরা একদম ফকির এরকম না, টাকা পয়সা আছে, কিন্তু ওরা কি করে? ব্যবসা করে। এখনো সেই মধ্যযুগীয় যে, মানে ইসলামের যে মধ্যযুগ ছিল, যে তারা কি করতো? কাফেলার মাধ্যমে ব্যবসা করতো। এখনো মঙ্গোলিয়ার মধ্যে কিছু কিছু জায়গায় এই কাজটা এখনো চলে। তারা গরু ছাগল নিয়ে যায়, ব্যবসা করে, ওখান থেকে জিনিসপত্র কিনে এনে এখানে থাকে কিছুদিন, আবার এখান থেকে জিনিসপত্র দিয়ে গরু ছাগল বড় করে, এভাবে করে তারা। এটা সেই মঙ্গোলিয়ার গরু আনলে, গরু এগুলো বন্ধ করতে আমার মতো 10 লাগবে, তাহলে গরুগুলো যেরকম। আচ্ছা প্লিজ, আমরা সবাই এখানে আছি, এই মনোযোগ কোথায়? তাহলে এটা কার সমীকরণ? এটা কার সমীকরণ? অক্ষর রেখার সমীকরণ। নিয়ামক রেখা কার উপর লম্ব? অক্ষর রেখার লম্ব। তাহলে এটার কি বের করবো? এটার লম্ব রেখার সমীকরণ বের করবো। এটার কি বের করবো? আচ্ছা করতেছি, আগে আগে স্টুডেন্টদেরকে প্রয়োজন বোধ করায় না।
আগে এটার প্রয়োজনটা বোধ করাই, নাহলে শিখবে না, মনে থাকবে না। লম্ব রেখার সমীকরণ কি? লম্ব রেখার সমীকরণ দেখে বলো তো, এক্স প্লাস কে, এটা বুঝো না কে? আমি যারা বুঝো না তাদের জন্য, এটাকে 0x প্লাস ওয়াই মাইনাস 2 বলা যায়। এই যে ওয়াই মাইনাস 2টাকে সুন্দর করে 0x, এক্স নাই আর কি, তাহলে 0 এখানে যাবে, 1 এখানে আসবে, 1 যদি এক্স এর সাথে আসে এক্স থাকবে, কিন্তু 0 যদি ওয়াই এর সাথে যায় 0 যাবে না। তাহলে এক্স প্লাস কে, লম্ব রেখার সমীকরণ কি? তো এই লম্ব রেখাটাই নিয়ামক রেখা না? এই লম্ব রেখা মান ওটাই কে? নিয়ামক রেখা না? তো নিয়ামক তো বের গেলাম, কিন্তু সমস্যা হচ্ছে স্যার কে তে আটকে গেলাম। কোথায় আটকে গেলাম? কে তে। এখন এই কে বের করার জন্য কি লাগে? বিন্দু লাগে। তাহলে এক্স প্লাস কে কোনটা বলো তো? এটা না? এটা না এক্স প্লাস কে? তাহলে বলো তো বিন্দু হইলে কে এস বিন্দু হওয়ার যোগ্যতা রাখে? এ বিন্দু হওয়ার যোগ্যতা রাখে? ভাই এ বিন্দু দিয়ে কি নিয়ামক রেখা যায়? এস বিন্দু দিয়ে নিয়ামক রেখা যায়? আমার কথাটা আগে বুঝো। অনেকে বুঝে গেছে, অনেক আগেই বুঝে গেছে, তারপরে বলতেছে অনেকের জন্য বলে যে স্যার বিন্দুটা আছে কেমনে? ভাই এটা দিয়ে অক্ষর রেখা যায়, এ দিয়ে অক্ষর রেখা যায়, কিন্তু নিয়ামক রেখা যেটা সেটা একমাত্র কোন বিন্দু দিয়ে যায়? আগে বুঝো, জেড বিন্দুর প্রয়োজন আছে লাইফে? জেড বিন্দুর প্রয়োজন আছে কিনা? তাহলে যদি প্রয়োজন থাকে জেড কে, তুমি ওই ইনফরমেশনটা ইউজ করো। স্যার জেড এস এর মধ্যবিন্দু হচ্ছে যে এ, এই ইনফরমেশনটা ইউজ করো। তাহলে জেড এস এর মধ্যবিন্দু কি? জেড কি? এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস 0/2 আর ওয়াই প্লাস 2/2। এ কত স্যার? 3/2। তাহলে এটা সমান ধরবো, এইটা আর এটা সমান, এইটা আর এটা সমান, ঠিক কিনা? এখান থেকে জেড বেরোবে এক্স কত? 3 × 6 আর ওয়াই কত? 2। তাহলে জেড কত? 6/2। তাহলে জেড দ্বারা এটাকে সিদ্ধ করা যাবে? যাবে। তাহলে এটা কত বেরোলো? 6/2। খুব কঠিন। পরীক্ষায় পিএইচডি করে আমি বলছিলাম না কনিক্সের উপর পিএইচডি করে দিব, কারণ এটা পারলে তোমার স্থিতিবিদ্যা গতিবিদ্যা লাগতেছে না। এর থেকে মজার আর কি হইলো? লাগতেছে না বলতে পড়বো না এটা না, পড়বো কিন্তু প্রেশারটা কম পাবো। কনিক্স পারলেই তো হচ্ছে, বুঝো না আমার কথা? তাহলে 6/2 দ্বারা সিদ্ধ করলে আনসার কত আসবে? কে এর মান হচ্ছে -6, কত আসবে? কে এর মানটা আবার এখানে বসে দিব, বসে দিলে x - 6 = 0, কত আসবে? x - 6 = 0, কত? x - 6 = 0। এটা কার সমীকরণ? পাইছো নিয়ামক? কাকে পাইছো? মানে এম কে পাইছো, কাকে পাইছো? s p = pm। s কত? 0 2, p কত? xy, m কত? x - 6 = 0, তাহলে কি √0 - x² 2 - y² আর ইকুয়াল টু কত? এখানে মডুলাস x - 6 আর √1²। এরপরে সলভ করবেন, স্কয়ার করবেন, রুট পছন্দ করে না, শেষ। এই বুঝছেন? এটা বুঝেন না কে বলো তো? হাত তুলো। 9 শেষ। আমরা 5 6 7 8 9 চিন্তা করতে পারো অল্প সময় কতগুলো করে ফেলছি? কথা না বললেই হয়। আর আজকে আওয়াজ একটু কম, এটা ভালো লাগতেছে। এরকম আওয়াজ থাকলে অঙ্ক ভুল হবে 100% শিওর। এটা 100% শিওর একদম। ও ভাই 9 কয়টা দেখো, এটা ফলো গিয়ে ভালো। 9টা ম্যাথ দিছে, সবগুলো সেম কোশ্চেন। তুমি দেখো ভালো করে, পরের পৃষ্ঠা দেখো। মানে 9, তোমার বই কয়টা? 9টা না? 9টা ম্যাথ দিছে, সবগুলো সেম কোশ্চেন। মানে ওরা সেম কোশ্চেনে 9টা দেওয়ার কি দরকার ছিল? কিন্তু এটা দ্বারা কি বুঝলে তোমরা বলো তো? কে বলতে পারবে এটা দ্বারা কি বুঝলা? মানে প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসে, কিন্তু ডেটা চেঞ্জ করে করে। তাই ওরা বই বানানোর জন্য প্রত্যেকটা ম্যাথ ইউজ করতে হয়েছে ওদেরকে। আমি কথাটা এবার বুঝতে পারছি? মানে প্রত্যেক সময় এই কোশ্চেনটা আসে, কিন্তু সেম ডেটা আসে না। মনে করো এটা 0 2 0 3, বুঝছেন আমার কথা? এই 9 শেষ। দেখি, আমার তো আমরা বলছিলাম আর আরেকটা ক্লাস, তাহলে আজকে ফুল না, আগামী ক্লাসে 6 শেষ হবে, ঠিক আছে? 10 না 12 রাখ পর্যন্ত, 12 যেহেতু বলছি মিসেলেনিয়াস, এটা রাখ পর্যন্ত। মানে আগামী ক্লাসে 12 শেষ করে আমরা কি চলে যাবো? 6B তে চলে যাবো। তোমাদেরকে একটা মজা দেখাবো আমরা 6B তে। মজা কোথায় দেখাবো? একটা সেই মজা আছে। 6B 6C কয়টা চ্যাপ্টার? এই মোবাইল, দুইটা চ্যাপ্টার না? 6B 6C কয়টা চ্যাপ্টার? কিন্তু আমি শুধু 6B করাবো। হ্যাঁ আমি 6B করাবো, সবাই সেদিন বই আনবা, আমি শুধু 6B করাবো আর 6D নিজে নিজে হয়ে যাবে। মানে ব্যাপারটা অদ্ভুত না? করাবো 6B, অটোমেটিক ভাবে হয়ে যাবে কে? 6C দেখাবো, সেটা একটা মজা। মানে এগুলো কি পরিমাণ বরকতি দেখো, একটা করলে আরেকটা হয়ে যাচ্ছে। কে বলছে? কখন বলছি? আমি আমার লাইফে কখনো কোনো চ্যাপ্টার কোনো ম্যাথকে হার্ড বলছি বলো? ত্রিকোণমিতি ছাড়া বলছি কিনা? আমি নিজে বলছিলাম ত্রিকোণমিতিতে একটু এদিক সেদিক, আর স্থিতিবিদ্যা হালকা পাতলা। কে বলছে কনিক্স হার্ড? আর হার্ড হইলে তোমাদেরকে করাচ্ছে কে? 10-এর দেখো
10-এর 2 নাম্বার। তোমাদেরকে আসলে নিজের তারিফ করে লাভ নাই, কারণ তোমাদেরকে বেশ অফ করে দিব। আসলে তোমাদেরকে তারিফ করে আমার আর কোনো ফায়দা হচ্ছে না। দেখো স্টুডেন্ট আনতে পারলা না, অনেক চেষ্টা করলাম। দেখো আচ্ছা, আমি 10-এর 2টা কেন করাবো বলো তো? 10-এর 3 নাম্বার, আচ্ছা 2 নাম্বারটা করাই। আচ্ছা প্লিজ, কাদের কাদের সামনে বই নাই? আছে। এবার তোমরা ওইদিকে তাকাও তো, তোমরা আর তুমি এদিকে তাকাও। 10-এর 1, 2, 3 কোশ্চেনটা দেখো শুধু। আমাকে বলো, তিনটাই বোর্ডে আসছে, আমাকে করানো উচিত নাকি উচিত না? তোমরা আমাকে ডিসিশন দিবা, আমি তাহলে করাবো। কেন উপকেন্দ্র শীর্ষ না? একটু আগে করাইছি কি 9, মানে ওরা কিরকম ডেঞ্জারাস দেখো। ওরা পুরা 9 দিয়েও শান্তি হয় না ওদের। পুরা 9-এর মধ্যে 9টা ম্যাথ দিয়ে শান্তি হয় না। 10-এর 1, 2, 3 তিনটা কি দিছে? উপকেন্দ্র আর শীর্ষ। নিয়ামক খুঁজবে তো নিয়ামক, এটা তো আরো সহজ করে দিল তাহলে। আচ্ছা এখানে 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 তারা চাইছে নিয়ামক, আমাদের তো পুরো পরাবৃত্তি সমীকরণ চাইও না, আরো সহজ। পুরো পরাবৃত্তি সমীকরণ বের করতে গেলে এমন কি লাগে, নিয়ামক লাগে কি না? এই পোলা ভাই মনোযোগ দাও, এরকম বং বং পড়ালেখা করলে হবে না। এবার আমি তোমাদেরকে, তো ভাই 10 পুরোটাও সেম, তাহলে পরাবৃত্তি শীর্ষ, পরাবৃত্তির উপকেন্দ্র আর শীর্ষ দেওয়া আছে। আমার কথাটা বুঝো, 10 পুরোটাতে একদম 10 পুরোটাতে আমি দেখছি কি দেওয়া আছে স্যার, উপকেন্দ্র, আমার কথাটা বুঝো, আর কি দেওয়া আছে, শীর্ষ। উপকেন্দ্র শীর্ষ দেওয়া থাকলে পরবর্তী সমীকরণ বের করতে গেলেও কি লাগতো, প্রথমে অক্ষ বের করতে হইতো, মনে আছে? তারপরে নিয়ামক রেখার পাদবিন্দু বের করতে হইতো, যা যা লাগতো আগে বলি। নিয়ামক রেখার কি লাগতো স্যার, পাদবিন্দু লাগতো, সেই পাদবিন্দু ইউজ করে নিয়ামক রেখা লাগতো। 9 নম্বরে তো অ্যাটলিস্ট কঠিন করে হইলে বলছে যে তারপরে এস ইকুয়াল টু পিএম দিতে হইতো, স্টেপগুলো যদি লিখি তারপরে কি দিতে হইতো। 9 নম্বরে তো অ্যাটলিস্ট এস ইকুয়াল টু পিএম পর্যন্ত যাইতে হয়। 10 নম্বর তো আরো সহজ করে দিছে, ওরা হয় নিয়ামক চাইছে, না হয় অক্ষরেখা চাইছে, একটাতে দুটোটা চাইছে, সমস্যা কি? আমি বুঝতে পারছি। আচ্ছা যদি যে কোনো কিছুই বলে না কেন, তোমাকে বের করতে জানতে হবে, কঠিন ভাবে নেওয়া যাবে না, কঠিনকে কঠিন করে নিলেই সমস্যা। একটা মজার ম্যাথ পাইছি 11-3 নাম্বার, এটা বুঝছো? 10 পারা যাবে। আমি কি 10 ইচ্ছে করে করাচ্ছি নাকি আমি করানো উচিত? আমি ট্রাই করেছি উপকেন্দ্র শীর্ষ দিয়ে ম্যাথ। ইনফরমেশন সেম থাকলে আমি ম্যাথটা কেন করাবো যদি সেম ইনফরমেশন? তো 11-3 নাম্বারে যাও। 11-3 নাম্বারে কি বলছে? 11-3 নাম্বারে একটা ম্যাথ করে, একটা মজার ম্যাথ করে যাও। এই বলছে এটি পরবর্তী সমীকরণ নির্ণয় করা, শীর্ষ আর উপকেন্দ্রিক লম্ব দেওয়া আছে, মানে ডেটা চেঞ্জ হইছে। শীর্ষ কত দেওয়া আছে? 4 আর -3, আর এবার ইনফরমেশন চেঞ্জ হচ্ছে কিন্তু দেখো পোলাপাইন, দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এবার ইনফরমেশন চেঞ্জ হচ্ছে। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে হচ্ছে 4 এ দিছে। আচ্ছা বলতেছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত দিছে? 4। আর বলছে যে প্রধান অক্ষ, ওরা একটা সত্য বলছে হে এর মতো 1 প্লাস মাইনাস হবে না, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। ও ভাই দৈর্ঘ্য তারপর ঋণাত্মক হবে? আচ্ছা বুঝছি তোমার কথা। আচ্ছা ঠিক আছে, প্রধান অক্ষ x অক্ষের সমান্তরাল বলছে না? হ্যাঁ, এ পজিটিভ নেগেটিভ হতে পারে, ঠিক আছে। দেখো প্রধান অক্ষ কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল বলছে না? এই অঙ্কটা কি বের করতে বলছে? আলটিমেটলি কোশ্চেন কি চাইছে? কি পরবর্তী সমীকরণ নির্ণয় করো, কেউ বলে না কেন? লাস্টে কি লাগছে? কোশ্চেনটা শেষ করো না, পরবর্তীটির সমীকরণ নির্ণয় করো। ওকে, এবার আমি তোমাকে বলি, শোনো প্লিজ, সবাই শোনো, এদিকে দেখো, একটু মনোযোগ দাও। ধরো শীর্ষ দেওয়া আছে, তার মানে এ দেওয়া আছে, এটা দেওয়া আছে মানে 4a দেওয়া আছে, কারণ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। এখন এইটা দিয়ে এতক্ষণ ধরে যে ফর্মুলা করছে সেটা দিয়ে আর বের করা যাবে না। কেন? আমি দেখাই। ধরো স্যার বললো যে আমি চিত্র দিয়ে করবো, ওকে করো, তুমি চিত্র দিয়ে করো। চিত্র দিয়ে করতে গেলে এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, কার দেওয়া আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন সেটা দিয়ে, সেটা তো 4a, সেটা দিয়ে তুমি উপকেন্দ্র কেমনে পাবা, নিয়ামকও কেমনে পাবা, যেখানে এখানে দুইটাই অজানা। আগে তো অ্যাটলিস্ট উপকেন্দ্র দেওয়া থাকতো, না হয় নিয়ামক দেওয়া থাকতো, একটা না একটা দিত, আর গোলা খেলা খেলে ফেলতাম। উপকেন্দ্রিক লম্বের সমান্তরাল, হ্যাঁ অবশ্যই, ভেরি গুড, কিন্তু এটা দৈর্ঘ্য দেওয়া আছে, সমীকরণ না। তাহলে দৈর্ঘ্যকে কিভাবে সমান্তরাল বানাবো? তার মানে আমার কথাটা বুঝো, তোমাদের কোনো আইডিয়া থাকলে আমার সাথে শেয়ার করো যে স্যার অন্যভাবে করবো, দেখি বলো তো। উপকেন্দ্রিক লম্বের সমীকরণও দেওয়া নাই, যদি অ্যাটলিস্ট সমীকরণ দেওয়া থাকতো তাহলে ওটা সমান্তরাল করে নিয়ামক রেখার সমীকরণ দিয়ে কিছু একটা করতে আমরা পারতাম। ওটা বাইরের থেকে আসতেছে, ঠিক আছে? আমার কথাটা বুঝছো? মশা বাইক আমারটাও আছে। আচ্ছা বসে থাকবো, আমার বাইক, হ্যাঁ। আমি কেন আনবো স্যার? কি বলো,
না হেলমেট তো আছে ওখানে। আচ্ছা থাক, বসে থাকো। এই আচ্ছা তোমরা এখানে থাকো না, তোমরা এখানে বসে থাকো। তাহলে এটা দিয়ে করা যাবে চিত্র দিয়ে? ভাই প্লিজ, চিত্র দিয়ে করা যাবে? কি বলে করা যাবে? করে দেখাও। মানে তোমরা থাকো কোথায় মনোযোগ? তাহলে এটা দিয়ে করা যাবে না। আচ্ছা এখানে আমি বলি শোনো, পরাবৃত্তের পদানক্য এক অক্ষের সমান্তরাল বলেছে, এটা আমাদের উপকার করছে যে, কারণ অ্যাটলিস্ট বুঝতেছি পরাবৃত্তটা হয় এরকম হবে, যেটা আঁকছিলাম এরকম হবে, না হয় কিরকম হবে, এরকম ওয়াই অক্ষের দিকে হবে না। কেন? কারণ প্রধান অক্ষ এক অক্ষের সমান্তরাল বলছে যে। এখন পরাবৃত্ত কোনটা হবে সেটা জানার দরকার নাই, কিন্তু এবার এই অঙ্কগুলো করতে হয় কি জানো? আমি বলি, আমার কথাটা বুঝে, এটা কত সহজ হইতে পারে অঙ্কটা দেখো। তোমরা চিন্তাও আনতেছো না কিন্তু। আচ্ছা এখান থেকে কিন্তু লম্ব দৈর্ঘ্য কত আছে? 4 না? এখান থেকে ছোট হয়ে বেরোবে 1। আচ্ছা এটা প্লাস মাইনাস 1 দিলাম না, বের করে রাখলাম, পরেরটা পরে বলতেছি অঙ্কটা। আচ্ছা প্লাস মাইনাস 1 দিয়ে যাও, প্লাস মাইনাস 1 দিই। এখন এখন দেখো অঙ্কটা কত সহজ হইতে পারে। বলছে প্রধান অক্ষ কার সমান্তরাল আর শীর্ষবিন্দু কোথায়? আচ্ছা প্রধান অক্ষ বরাবর এক অক্ষ হইলে, প্রধান অক্ষ যদি বরাবর এক অক্ষ হইতো তখন পরাবৃত্তটা হইতো হয়তো y স্কয়ার হলো 4x। ওরা জানে যে প্রধান অক্ষ বরাবর এক অক্ষ না, কারণ শীর্ষ কোথায়? 0 0 তে না, শীর্ষ কোথায়? উপরে নিচে কোন একটা জায়গায়। তাই প্রধান অক্ষ যেটা হবে সেটা কি হুবহু এক অক্ষ হবে নাকি বরঞ্চ এক অক্ষের সমান্তরাল হবে? আমি বুঝতে পারছি। তাহলে এবার আমি বলি, এমন একটা পরাবৃত্ত, এবার আমার লাস্ট কথাটা, এমন একটা পরাবৃত্ত যার প্রধান অক্ষ এক অক্ষের সমান্তরাল এবং যার শীর্ষ 4 - 3, তার সমীকরণ কি? আচ্ছা শীর্ষ যদি মূল বিন্দুতে না হয়, অন্য কোনো বিন্দুতে হয়, তার সমীকরণ কি বলছি ভাই? y - y1 হোল স্কয়ার 4a * x - x1 হবে না? আর এটাই কেন হবে? কারণ প্রধান অক্ষ এক অক্ষের সমান্তরাল। বুঝলেন না? x স্কয়ার = 4ay হবে না, x স্কয়ার = 4ay হবে না। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? তার মানে এটার ক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ আমি ইজিলি গেস করতে পারবো। পরাবৃত্তের সমীকরণ কি স্যার? y - y1 স্কয়ার = 4a * x - x1, যেখানে y1 আর x1 কি? শীর্ষটা, শীর্ষ কত? তাহলে y + 3 হোল স্কয়ার, আর 4 এর পুরা মান হচ্ছে 4, x - 2, এটাই आंसर। 2 লাইন, মানে অঙ্ক হচ্ছে 2 লাইন। এটাকে করব পরে। আরে থাকবে, প্লাস মাইনাস দাও দাও, সমস্যা নাই। তাহলে এখানে কত? y স্কয়ার রুট করব না, প্লাস 6y প্লাস 9 প্লাস মাইনাস 4x প্লাস মাইনাস 4 2 8, এই পাশে নিয়ে আসো। তাহলে आंसर কত? y স্কয়ার প্লাস 6y প্লাস মাইনাস 4x 9 প্লাস মাইনাস 8, এই এতটুকু ইকুয়াল টু 0। যদি ওরা প্লাস ধরে आंसरটা দিছে তোমাদের গাইড টাইপ দিবে, তো তুমি প্লাস মাইনাস করলে কোনো ভুল নাই। তাহলে পরবর্তী সমীকরণ দুইটা হবে আর কি, একবার প্লাস ধরবা একবার মাইনাস ধরবা। এই অঙ্কটা কয় লাইন? এর দূর, কিন্তু অঙ্কটা বুঝতে হবে যে এইভাবে করতে হবে, সেটা হচ্ছে মেইন। ওই যে একটা গল্প আছে না, যে একটা জাহাজ নষ্ট হয়ে গেছিল, সবাই ইঞ্জিনিয়ারদেরকে ডাকছে, ঠিক করতে পারতেছে না। হ্যাঁ, পরে পরে একজন মানুষ আসছে লোকাল, এ বলে যে আমি জাহাজটা ঠিক করতে পারবো। বলে যে চার্জ কত? বলে যে মনে করে 1 কোটি টাকা। কত টাকা? মনে করে 1 কোটি টাকা। ইতে যায় না, 3-4টা হাতুড়ি মারছে এবং মারার পরে জাহাজটা চলা শুরু করছে, যে জাহাজ কেউ চালুই করতে পারতেছিল না। এখন তারপরে বললো যে কি, বলে যে হ্যাঁ এবার টাকা দেন। বলে যে 3-4টা হাতুড়ির দাম 1 কোটি টাকা কেমন হয় মিয়া? তো গরমে গেছে, বলে যে হাতুড়ির দাম 1 কোটি টাকা না, ওইটা হাতুড়ি 3-4টা যে মারছে এটার দাম মনে করেন 1 টাকা, আর বাকি 99,99,999 টাকা হচ্ছে যে কোন জায়গায় মারতে হবে সেটা জানার জন্য। তো অঙ্কটা হচ্ছে 3 লাইনের, কিন্তু কিভাবে করতে হবে এটা জানাটা হচ্ছে অঙ্কের মেইন কাজ। আমার কথাটা বুঝো নাই? তো সেজন্য যোগ বুঝে কোপ মারা, এটা একটা ইম্পর্টেন্ট আমাদের ইস্যু। ঠিক আছে না? এই 11 শেষ, আমাদের আজকে ক্লাসও শেষ। কেমন লাগে? অনেক অল্প সময় ক্লাস শেষ হলে মজা লাগে না? শেষ। এই কত পর্যন্ত করে?